আজকের এই উৎস উপাদানের বিশ্লেষণে একদম সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক। আজ অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু দারুণ অর্থবহ একটা দ্বিভাষিক চিকিৎসা বিষয়ক পাঠ্য বিশ্লেষণ করা হবে। অনেক সময় কি হয়, একটা বিশাল বইয়ের চেয়ে মাত্র এক দুটো লাইন সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ঠিক সেটাই ঘটবে আজ। এই বিশ্লেষণে পরিষ্কার বোঝা যাবে চিকিৎসা বিজ্ঞানের মতো জটিল বিষয়কে সাধারণ মানুষের বোধগম্য করার জন্য ভাষার ব্যবহার ঠিক কতটা শক্তিশালী হতে পারে। শুরুতেই মূল নথির ঠিক যে অংশটা নিয়ে আমাদের আলোচনা, সেটা হুবহু দেখে নেওয়া যাক। আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এই উদ্ধৃতিটা আসলে ভীষণ জটিল আর সংবেদনশীল একটা স্বাস্থ্য নির্দেশিকার অংশ। একটা চরম একাডেমিক গবেষণাপত্র কিভাবে সাধারণ মানুষের পড়ার উপযোগী হয়ে ওঠে তার একেবারে নিখুঁত উদাহরণ হলো এই লাইনটা। এখানে এই দ্বিভাষিক রূপান্তরের চমকপ্রদ ব্যাপারটা একদম জলের মতো স্পষ্ট। তো আমাদের প্রথম পরিচ্ছেদ দ্বিভাষিক প্রেক্ষাপট, ইংরেজি ও বাংলার মেলবন্ধন। চলুন দ্রুত দেখে নিই কিভাবে জ্ঞান শুধু একটা নির্দিষ্ট ভাষাতেই আটকে থাকে না। এখানে ভাষাগত বৈপরীত্যটা খেয়াল করার মতো। একদিকে আছে মূল পাঠ্যের একেবারে খটমটে আনুষ্ঠানিক ইংরেজি শিরোনাম, ন্যাভিগেটিং দ্য কমপ্লেক্সিটিজ অফ ডিলেইড প্যারেন্টহুড। শুনলেই বেশ ভারী আর তাত্ত্বিক মনে হয়, তাই না? আর ঠিক অন্যদিকেই রয়েছে সবার বোধগম্য একেবারে সরাসরি বলা একটা বাংলা বাক্য, কোন কোন কারণে বাচ্চা হতে দেরি হয়। একাডেমিক গাম্ভীর্য বজায় রেখেও সাধারণ মানুষের জন্য বিষয়টা কতটা সহজ করে দেওয়া হয়েছে সেটা সত্যিই অভাবনীয়। এটা কিন্তু নিছক কোনো আক্ষরিক অনুবাদ নয়, বরং দুর্দান্ত একটা ভাষাগত রূপান্তর। এরপর আসা যাক দ্বিতীয় পরিচ্ছেদে। পরিচ্ছেদ 15 এর বিশ্লেষণ, অর্থাৎ এর গঠনগত তাৎপর্য ঠিক কী। আচ্ছা, এই শিরোনামটা স্পষ্টভাবে 15তম পরিচ্ছেদ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মানে কি দাঁড়ায়? এর সোজা অর্থ হলো মূল নথিতে বাচ্চা হতে দেরি হওয়ার কারণগুলো নিয়ে কথা বলার আগেই ওই যে জটিলতা বা কমপ্লেক্সিটিজের কথা বলছিলাম, সেই বিষয়ে বিশাল পরিমাণ প্রাথমিক পটভূমি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ সরাসরি কারণে পৌঁছানোর আগে অনেকটা পথ পেরোতে হয়েছে। এই 15 সংখ্যাটাই প্রমাণ করে দিচ্ছে যে এটা কোনো বিচ্ছিন্ন ছোটোখাটো প্রবন্ধ নয়, বরং এটা বেশ বড়সড় আর বিস্তারিত একটা গাইডলাইন। আগের 14টা পরিচ্ছেদে নিশ্চয়ই প্রজননতন্ত্র, মানসিক প্রস্তুতি বা চিকিৎসা বিজ্ঞানের নানা রকম খুঁটিনাটি নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। তৃতীয় পরিচ্ছেদ, বাংলা বাক্যাংশের ব্যাখ্যা, ধারণার বিশ্লেষণ। বাচ্চা হতে দেরি হয় এই কথাটা একদম দৈনন্দিন কথ্য বাংলার একটা রূপ, যা আক্ষরিক অর্থেই ডিলেইড প্যারেন্টহুড বা সন্তান ধারণে বিলম্বের বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ইচ্ছে করেই ভয় জাগানো সব খটমটের ডাক্তারি পরিভাষা বাদ দেওয়া হয়েছে। এই বাক্যাংশটা একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে প্রজনন শাস্ত্রের মতো এত চরম সংবেদনশীল আর ব্যক্তিগত একটা বিষয় নিয়ে কথা বলার সময় ঠিক কতটা সহানুভূতিশীল আর সহজ ভাষা বেছে নেওয়া হয়েছে। দেখুন, ডাক্তারি পরিভাষা অনেক সময় সাধারণ মানুষের মনে অকারণে ভয় ঢুকিয়ে দেয়, কিন্তু এই ধরনের আটপড়ে ভাষা পাঠককে অনেক বেশি স্বস্তি আর ভরসা দেয়। এবার চতুর্থ পরিচ্ছেদ, বিলম্বিত পিতৃত্বের পরিধি, কেন্দ্রীয় জিজ্ঞাসা। কোন কোন কারণে এই ছোট্ট সহজ প্রশ্নটাই কিন্তু মূল নথিতে থাকা পরবর্তী সমস্ত চিকিৎসা সংক্রান্ত কারণের দরজা হাট করে খুলে দেয়। একাডেমিক বা প্রথাগত খোলসটা পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে একজন উদ্বিগ্ন পাঠকের ঠিক কী জানা প্রয়োজন, একদম সেই প্রশ্নটাই সরাসরি করা হয়েছে এখানে। এটা এমন একটা প্রশ্ন যা স্বভাবতই আমাদের সবার মনে আগে আসে। এভাবে সরাসরি প্রশ্ন করার ভঙ্গিটা পাঠককে এমন একটা অনুভূতি দেয় যেন সে সরাসরি কোনো সহানুভূতিশীল চিকিৎসকের সামনে বসেই কথা বলছে। আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে একটা বিষয় একটু গভীরভাবে ভাবা যাক। একটা বিশাল নথির ভেতরে লুকিয়ে থাকা মাত্র একটা অনুবাদকৃত চিকিৎসা শিরোনাম থেকে ঠিক কতটা আবেগিক আর চিকিৎসাগত গভীরতা অনুমান করা সম্ভব। 15 নম্বর পরিচ্ছেদের এই সাংস্কৃতিকভাবে মানানসই শিরোনামটা মানুষের অভিজ্ঞতার গভীরতা সম্পর্কে আসলেই অনেক কথা বলে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চিকিৎসা সাহিত্য চাইলেই জটিল ভাষার শক্ত দেয়ালটোপকে সাধারণ মানুষের মনের একদম কাছাকাছি পৌঁছাতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই ধরনের ছোট, সহজ আর আপন মনে হওয়া ভাষার ব্যবহার কি ভবিষ্যতে পুরো চিকিৎসা বিজ্ঞানের যোগাযোগের ধরনেই যুগান্তকারী কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না?